হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সাথে আমার একটি নতুন ব্লগের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তা সকালবেলা উঠেই প্রতিদিনের কাজে লেগে পড়েছি। প্রথমে আগে ঘরটাকে ঝাড়ু করে নিলাম, তারপর এখন ঠিক করছি বইয়ের পড়ার টেবিলটা। তারপরে ভালো করে এখন কোনাকুচিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি, সেটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করার পর বারান্দা পরিষ্কার করব। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমার এই পাশে যে কোনাকুচিগুলো আছে সেগুলাকে ঝাড়ুর কাঠি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মানে তুলসী গাছেরও পাতা, তারপর হলো ঘর ঝাড়ু দিলাম, সেগুলা নোংরা, এগুলো সব কিছু বের করে নিয়েছি। তো আমি ভাবলাম যে চলো খাটির ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। তুলসী গাছের পাতাও প্রচুর পড়ে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো জবা ফুলের গাছের নিচে প্রচুর পাতা পড়ে থাকে, তো সেটা ঝাড় দেওয়া হয়নি। তো আমি ভাবলাম চলো, প্রচুর দেখি পাতা পড়ে আছে, তা ভাবলাম চলো এটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে একবারে আমার ওদিকে একবারে পুরোপুরিভাবে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো কতটা ধোয়া জামা কাপড়, এখনো রৌদ্র ঠিক মতো আসেনি, তাতে এত জামা কাপড় বাইরে। এগুলো কালকের জামা কাপড়, সেগুলোই বাইরে আছে। আর এদিকে দেখো একটা কাঁথা ছিল, সেই কাঁথাটাকে আবার আমি নতুন কাপড় দিয়ে সেলাই করার জন্য একদিন সেলাই করেছিলাম মুড়িটা, আর আজকে সেলাই করব, মাঝখান দিয়ে সেলাই করতে হবে। তো শেষমেশ আমি পুরোটা সেলাই করতে পারিনি, শুধু 3টা সেলাই করেছিলাম। তো 3টা সেলাই করা হয়েছে, তারপর আর সেলাই করা হয়নি। আর এদিকে দেখো আমি পুরো টান করে নিয়েছি, কারণ যদি টান করা না হয় তাহলে সেলাই করতে খুবই অসুবিধা হবে। তার জন্য এটাকে টান করে পেতে নিয়েছি। পেতে নেওয়ার পর করব সেলাই। তো তার আগে করব বিছানা, এটাকে আগে পেতে নিলাম। তার আগে করব বিছানাটাকে পরিষ্কার করব, বিছানার চাদর আজকে তুলব, তারপর বালিশের কাভার, এগুলোকে সব কিছু ধুয়ে দিতে হবে। কম্বল, বালিশ এগুলো সব আজকে রোদ্রে যাবে। তো তার জন্য এগুলো বিছানাটাকে আর বেশি কিছু করবো না, রৌদ্র ঠিক মতো আসলেই কম্বলগুলোকে বাইরে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো।
আর এগুলোকে দেখো তুলে রাখলাম, এটা যখন রোদ আসবে তখন এগুলো সবগুলো যাবে বাইরে রোদ্রে।